এই কারণেই আজ অর্জুনকে রণভূমি থেকে দূরে সরানো হয়েছে। আমাদের সৈন্যদের ধ্বংস করে দেবে আজ ওই চক্রব্যূহ। চক্রব্যূহ ভেদ করার সামর্থ্য কেবলমাত্র ভ্রাতা অর্জুনের আছে জ্যেষ্ঠ। আমাকে আদেশ করুন তাতশ্রী। না পুত্র, বর্তমানকে হেরে গিয়ে ভবিষ্যৎকে রক্ষা করা উচিত কার্য, কিন্তু ভবিষ্যৎকে হেরে গিয়ে বর্তমানকে রক্ষা করা মূর্খতা হবে। তুমি আমাদের ভবিষ্যৎ পুত্র। যেখানে তোমার মৃত্যুর সম্ভাবনা আছে সেখানে তোমাকে যদি যেতে দিই, তাহলে তোমার মাতা সুভদ্রা আর জ্যেষ্ঠ মাতা পাঞ্চালীকে আমরা কি উত্তর দেব পুত্র? মাতা, আমার হৃদয় ভীষণ অশান্ত। দাসীরা বলছিল চক্রব্যূহর নির্মাণ আর্যকে বধ করার জন্যই করা হয়েছে। যুদ্ধের সমস্ত ব্যূহ তো শত্রুকে বধ করার হেতুই রচনা হয় উত্তরা। কিন্তু তুমি চিন্তা করো না, অভিমন্যুর আজ কিচ্ছু হবে না। 4 পাণ্ডুপুত্র রক্ষা করছেন তাকে, আর নিজে জীবন ভর পূর্ণ সঞ্চয় করে এক রক্ষা কবচ বানিয়ে ওর বাহুতে বেঁধে দিয়েছি আমি। আর আমি বিশ্বাস করি যতক্ষণ সেই রক্ষা কবচ তার বাহুতে আছে ততক্ষণ কোনো শত্রু তাকে স্পর্শ করতে পারবে না। আমি জানি চক্রব্যূহে প্রবেশ করার মার্গ। প্রবেশ করার মার্গ তো তুমি জানো পুত্র, কিন্তু চক্রব্যূহ থেকে নির্গমনের মার্গ ভিন্ন প্রকারের, আর তোমার সে জ্ঞান নেই পুত্র। সাম্রাজ্ঞীর জয় হোক। এক সৈনিক ভূমি থেকে এটি কুড়িয়ে পেয়েছেন। মাতা, এটা কি? মাতা, মাতা, আমার প্রশ্নের উত্তর দিন। মাতা, মাতা, এটা কি? মাতা, অভিমন্যুর রক্ষা কবচ, যেটা আমি তার বাহুতে। নিয়তিরে কি রূপ পড়ে আসত না আজকের দিনে জীবনের গাছছড়া ছেড়ে গেল।
তাতশ্রী আমাকে আজ্ঞা দিন। আমাদের সৈন্যরা ধ্বংস হয়ে যাবে তাতশ্রী, আমাকে আজ্ঞা দিন। দাঁড়াও মহারথী অভিমন্যু। তোমার সাহস দেখার পর আমার হৃদয়ে গর্বে ভরে উঠেছে, কিন্তু তোমার এই চক্রব্যূহে প্রবেশ করার কোনো কারণ নেই। আমিও চক্রব্যূহের জ্ঞান সেই মহাগুরু ভরদ্বাজের থেকে প্রাপ্তি লাভ করেছি, যার নিকট দ্রোণ প্রাপ্তি লাভ করেছে। আমি শীঘ্রই এই চক্রব্যূহ ভেদ করব। চলো সারথি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কি হয়েছে বুদ্ধরাজ? তাই যেমনটা আমি অনুমান করেছিলাম সম্রাজ্ঞী, এ তো ঈশ্বরের লীলা। মৃত্যুর এই ভয়ঙ্কর দুন্দুভির মধ্যে ঈশ্বর নতুন জীবনের বীণাও শুনিয়ে থাকেন। হ্যাঁ সম্রাজ্ঞী, আপনার পুত্রবধূ গর্ভবতী। দিদি, উত্তরা সুস্থ আছে তো? হ্যাঁ সুভদ্রা, সুস্থ আছে। আর শুভ সংবাদ আছে আমাদের জন্যে। আমাদের উত্তরা গর্ভবতী এখন সুভদ্রা। সত্যি বলছেন দিদি? দিদি, আজ যখন আমার অভিমন্যু বিজয়ী হয়ে ফিরবে, তখন ওর দ্বিগুণ আনন্দ প্রাপ্তি হবে। সৈনিক, গিয়ে রণভূমির সংবাদ প্রাপ্ত করো। শীঘ্র যাও। মামাশ্রী, পাঞ্চাল রাজ দ্রুপদের রথ চক্রব্যূহ অভিমুখে অগ্রসর হচ্ছে। গুরুদ্রোণ, পাঞ্চাল রাজ দ্রুপদ কি চক্রব্যূহ ভেদ করার উপায় জানেন? অবশ্যই। আমার পিতা মহর্ষি ভরদ্বাজের আশ্রমে আমি তাকে চক্রব্যূহের অভ্যাস করিয়েছিলাম। গান্ধার রাজ ভুলে গেছেন দ্রুপদ গুরুকুলে আমার মিত্র এবং সহপাঠী ছিলেন। আমাদের পরিকল্পনা বিফল হয়ে যাবে মামাশ্রী। আমরা আজ অভিমন্যুকে বধ করতে পারবো না। চিন্তা করো না বাছারা আমার। যে বিষয় সব দিক ভেবেচিন্তে না করা হয় তাকে আমি পরিকল্পনা নয়, স্বপ্ন আখ্যা দিয়ে থাকি। আর স্বপ্নের ওপর আমার বিশ্বাস নেই। তুমি তো জানো বাছা, এ আমার পরিকল্পনা, এ কখনো বিফল হতে পারে না। অভিমন্যু আজ অবশ্যই মরবে। Vinas